ভূমিকম্পের সবশেষ জানাতে জাপান থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন প্রবাসী সাংবাদিক রাজ খান। যাচ্ছি তার কাছে। রাজ, আমাদেরকে জানাবেন যে এই ভূমিকম্পের পরে আফটার শকের কোনো খবর আছে কিনা, আর ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে পেরেছেন কিনা? ধন্যবাদ শ্রেয়া আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, এই একই সপ্তাহের মধ্যে দুইবারের মতো বড় ভূমিকম্পের সম্মুখীন হলো জাপান। আজ উত্তর পূর্ব জাপানের আওমোরি উপকূলে 6.7 মাত্রার বিশাল এক ভূমিকম্প আঘাত হানে। কম্পনের গভীরতা ছিল প্রায় 20 কিলোমিটার। ভূমিকম্পের পর সামান্য সুনামির ঢেউ দেখা দিয়েছে। জাপান আবহাওয়া সংস্থা কিছু সময়ের জন্য সুনামি পরামর্শ জারি করেছিল, পরে তা শিথিল করা হয়েছে। এখন পর্যন্ত বড় কোনো ক্ষয়ক্ষতির খবর নেই। এর আগে 8 ডিসেম্বর একই অঞ্চলে 7.5 মাত্রার ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। তখন 30 জনের মতো মানুষ আহত হয় ওই ভূমিকম্পে। মৃত্যুর কোনো খবর নেই, কারণ জাপান প্রযুক্তিগত দিক দিয়ে এতটাই এগিয়ে যে তারা আগে থেকেই আঁচ করতে পারে যে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কিংবা ভূমিকম্পটা কখন আঘাত হানতে পারে, এর জন্য তারা অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে। তো আওমোরি প্রিফেকচারে আজকে যে ভূমিকম্পটা হয়েছে, এখন পর্যন্ত এখানে কোনো ক্ষয়ক্ষতির খবর নেই আমার কাছে। ধন্যবাদ রাজ আপনাকে। ধন্যবাদ শ্রেয়া। দর্শক, আমরা ভূমিকম্পের খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম জাপানে। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা।